সে কি বৌমা, তুমি এখানে যে বসে আছো? ঘরে সব কাজ পড়ে আছে, এই কাজগুলো কি করবে? মা আপনি এসব কি বলছেন? আমি তো বাড়ির সব কাজ শেষ করে মাত্র এসে বসলাম। তাছাড়া মা, আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না। কিন্তু বিয়ের আগে তোমার মা বলছিল তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঘরের সম্পূর্ণ কাজ জানো। এখন তো দেখছি তার কিছুই না। মা আমি তো নামাজ পড়ে এসে বসলাম। ও আচ্ছা আচ্ছা, নামাজ পড়েছো। সে নামাজ তো লোক দেখানো নামাজ পড়েছো, কিন্তু ঘরের কাজ কামগুলো কি করবে? আমি করব? মা আমি তো সকালে একেবারে আপনার ছেলেকে নাস্তা করিয়ে, নাস্তা বানিয়ে সব কিছু রেডি করে আপনার ছেলেকে অফিসে পাঠালাম। বাড়ির আর কোনো কাজ তো এখন নাই। হ্যাঁ বুঝেছি, সব কাজ করেছো, বাসার কি আর কোনো কাজ নেই? সেই কাজগুলো করতে হবে না? আমাকে তো এক কাপ চাও দিলে না। মা আমি কি করে জানবো আপনার কখন চা লাগবে? আপনি একটিবার আমাকে ডাক দিয়ে বলতেন, আমি আপনাকে চা বানিয়ে দিয়ে আসতাম। বারে সব সময় কি তোমার কাছে চা চেয়ে খেতে হবে নাকি? তুমি কি নিজের ইচ্ছাকে আমাকে এক কাপ চা দিতে পারো না? আর এই যে আমার শরীরটা ব্যথা করে, পাটা ব্যথা করে, কই একবার তো বললে না যে মা আসেন আপনার পাটা একটু চিপে দেই, আপনার একটু সেবা করি। মা আমার শরীরটা সত্যিই খুব খারাপ, তাছাড়া খুব বমি বমি আসার, মাথাটা খুব ব্যথা করে, এর জন্য একটু বসেছিলাম। একদম মুখে মুখে তর্ক করবো না, তর্ক করে আমি মোটেও পছন্দ করি না। কি ব্যাপার মা, তুই চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখ না, তোর বোন সারাদিন শুয়ে বসেই থাকে, ঘরে কোনো কাজই করে না, আর সব কাজ আমার করতে হয়। কাজ করতে করতে আমি পেরেশান হয়ে গেলাম। মা কি বলছিস সব? আমি যখন সকালে অফিসে গেলাম দেখলাম তো সব কাজ করে ফেললো বাসার। তাছাড়া সবার জন্য নাস্তা বানালো, টেবিলে নাস্তা দিল, আমাকে নাস্তা খাইয়ে তারপর পাঠালো। ও আচ্ছা আচ্ছা বুঝছি, এখন তো বই তোর কাছে আপন হয়ে গেছে, মা পর হয়ে গেছে। লোকজন ঠিকই বলে বিয়ের পরে ছেলে আর ছেলে থাকে না, বউর আপন হয়ে যায়, মায়ের আপন থাকে না। কি বলছো মা এসব? ও তো শুয়ে বসে থাকার মেয়ে না মা, এখন একটু অসুস্থ তাই হয়তো বা একটু কাজ কম করছে। শোন, আমরা কি বাচ্চার মা বাবা হইনি? হয়েছে তো, তাই না? আমরা তখন অনেক কাজ করেছি, আর এইভাবে শুয়ে বসে থাকলে বাচ্চা লুলার ল্যাংড়া আর প্রতিবন্ধী হবে। মা তোমার কি মাথা ঠিক আছে? একটা শিশু এখন পর্যন্ত পৃথিবীতে আসলো না, আর তুমি তাকে নিয়ে এরকম উল্টো পাল্টা কথা বলছো মা? ভাইয়া ভাবি আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তুই এমন করে কাঁদছিস কেন? মা ওই বাড়িতে সারাদিন আমাকে টর্চার করে, সারাদিন আমাকে দিয়ে কাজ করায়, আর কাজ করতে করতে কাপড় ধুইতে গিয়ে ওয়াশরুমে স্লিপ খেয়ে পরে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। কি বলিস? ওই দরজানি তোকে এত কাজ করেছে? ওই দরজানি আমি মামলা করে দিব। আমার মেয়েটাকে কাজ করাতে করাতে তোর বাচ্চাটাই নষ্ট করে দিছে। আমি ওকে ছাড়বো না। ও একটা বাজে মহিলা, ও সবচেয়ে একটা খারাপ শাশুড়ি। বাহ মা বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আজকে তোমার মেয়ের উপরে যখন অত্যাচার অন্যায় শুরু হলো, তার শাশুড়ি যখন খারাপ আচরণ করলো, সে হয়ে গেল পৃথিবীর সব থেকে খারাপ শাশুড়ি। আর তুমি যে দিনের পর দিন তোমার ছেলের বউয়ের উপরে, একটা অন্তঃসত্ত্বা মেয়ের উপরে দিনের পর দিন টর্চার করছো, কাজ করাচ্ছ, খারাপ আচরণ করছো, তার উপর মানসিক প্রেশার দিচ্ছ, কই তাতে কি তোমার একবার মনে হলো না তুমি কাজটা ভুল করছো না ঠিক করছো? তোমার মনে কি একবার অনুশোচনা হলো না যে তুমি এই পৃথিবীর সেই খারাপ মহিলার একজন? বাবা, আমি সত্যি ভুল করেছি। আমি বৌমার উপর অনেক অত্যাচার করেছি। বাবা, সন্তানটা ভুল করলে মা বাবা মাফ করে দে। আমি অন্যায় করছি, আমাকে তুই মাফ করে দে। আমার এটা করা ঠিক হয় না। মামা, তুমি আমার ক্ষমা করে দাও। জি মা, আপনি আমার কাছে ক্ষমা যাবেন না। আর আপনি তো মা, আপনি মা হয়ে সন্তানের কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আচ্ছা, আমার মা তো আমার গায়ে হাত তোলে, তাই বলি কি আমি রাগ করে আমি আমার মায়ের সাথে কথা বলি না? বলি মা, মারা শাসন করবে, মারাই আবার আদর করবে। Oh